আসসালামু আলাইকুম। রংধনু এগ্রো থেকে আমি মোহাম্মদ আবুল হাসান। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন আমার এই চ্যানেলটা হচ্ছে কৃষিভিত্তিক একটা চ্যানেল। তো এখানে কৃষি বিষয়ে বড় বড় কোনো প্রতিবেদন করতে পারি না বা করি না। ইনশাল্লাহ আগামীতে দেখা যাক চ্যানেলের সাবস্ক্রাইবার বা ভিউয়ার্স যদি বেড়ে যায় অথবা চ্যানেলে যারা দেখেন ভিউয়ার্স তাদের চাহিদা অনুযায়ী ওটা করার চেষ্টা করব। বাট এখন নতুন অবস্থায় যেটা করতেছি আমি বা আমি করব, যেটা আমার টার্গেট যেটা সেটা হচ্ছে আমার ফার্মে যে নিত্যদিনের যে কাজগুলো সেই কাজগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর সেটা শেয়ার করে লাভ লস কী হবে সেটা জানি না, বাট আমার একটি স্পিড বাড়বে, এটা আমার উপকারের জন্য। আর এর মধ্যে থেকে টুকিটাকি ছোট কিছু বিষয় যদি আপনাদের যারা ফার্ম সেক্টর আসেন বা আসবেন চিন্তা করতেছেন, অথবা আপনার ভাই বন্ধু আত্মীয় স্বজনের আছে তাদের সাথে শেয়ার করতে পারবেন, এমন কোনো টুকিটাকি যদি কোনো উপকারের জিনিস থাকে তাহলে সেটা আপনারা নিবেন, এই আশার থেকেই আমি আমার চ্যানেলটা পরিচালনা করি। তো আজকে আমার শিডিউল হচ্ছে কেঁচো কম্পোস্ট নেটিং করা। তো আপনারা জানেন আমি কেঁচো কম্পোস্ট করি। বিশাল আকার করতে পারিনি এখনও, বাণিজ্যিক আকার করতে পারিনি, পার্সোনালভাবেই করি আমার ইউজের জন্য, এবং অল্প কিছু বাড়তি থাকে সেগুলো আমি বিক্রি করি। তো আজকে আমি হচ্ছে আপনাদেরকে দেখাবো ওই বার্মি কম্পোস্টটা কীভাবে নেটিং করি আমি সেইভাবে। অনেক পদ্ধতি আছে, তার মধ্যে থেকে আমি যেহেতু এখন শুরু করছি, আমি অত্যাধুনিক কোনো প্রযুক্তি এখনও ইউজ করি নাই, করতে পারি না। তো আমি হচ্ছে নর্মালি যেটা চালনি বলে ওইটা দিয়ে আমি ওটা করে থাকি। তো চলেন আপনাদেরকে দেখাই কিভাবে আমি এটা করি। তো ভিউয়ার্স, এটা হচ্ছে আমার কেঁচো কম্পোস্ট, যেটা হচ্ছে এটার ভিতরে কিছু 20% ওয়েস্ট আছে। মানে আমি যদি জমিতে ইউজ করি আমার জমিতে, তাহলে এটা চালনি করতে হয় না, নেটিং করতে হয় না, এটা আমি এভাবে ইউজ করি। বাট যারা কিনে নিবে আমার কাছ থেকে, বিক্রি করব, তাদের তো আর ময়লা সহ দেওয়া যায় না, এই জন্য আমি বিক্রি করার জন্য নেটিং করি। নেটিং করা উদ্দেশ্যই আমার ওইটা। তাছাড়া আমার কি সার হয়ে গেছে অলরেডি, বা অরিজিনাল জৈব সার যেটা বার্মি কম্পোস্ট সেটা আমার হয়ে গেছে। এটা হচ্ছে চালার পরে দেখেন, এটা হচ্ছে আমি নেটিং করছি অলরেডি, চালছি। তো এটা হচ্ছে আমার চালনি, এই যে দেখেন এটা আমার চালনি, এই যে দোলনা, এটা দোলনা চালনি বলতে পারেন। তো এই দোলনা চালনি দিয়েই আমি চালি আপাতত, এই কিছুটা চালছি। আর এই যে দেখেন যে আমি এতটুকু সার পেয়েছি অরিজিনাল সার, এটা আমি বিক্রি করতে পারবো। আমি যে কোনো মানে প্রতিযোগিতার কী বলে ওটাকে, কোয়ালিটি সম্পন্ন সার, এটা যে কারোর সাথে আমি চ্যালেঞ্জ করতে পারবো যেটা আমার অরিজিনাল ভার্মি কম্পোস্ট। এবং এতটুক সার থেকে এতটুক ওয়েস্ট আসছে, এই যে এটা হচ্ছে ওয়েস্ট। এটা এটা আবার কি করব আমি, এটা আবার ট্রেতে দিয়ে দিব বা আমার চারিতে দিয়ে দিব, আমার ইয়াতে দিয়ে দিব, এটা আবার পুরাটা সার করে ফেলবে। তো চলেন আর বেশি কথা না বাড়াই, আমি একটু চেলে দেখাই আপনাদের। ওকে, আমার সাথে থাকবেন আশা করি। তো আমি বেলচা দিয়ে প্রথমে আমি এখান থেকে কিছু ওয়েট সহ সার এটার ভিতর দিয়ে নেই, এইভাবে দেই আমি যতটুকু পারবো ততটুকু। যতটুকু পরিমাণ আমি নেটিংটা মানে মুভিং করতে পারবো অতটুকু পরিমাণ আমি উঠিয়ে নিই। বেশি নেওয়া যায়, কম নেওয়া যায়। তো তারপরে আমি এটাকে মুভ করি। দেখেন আমার শার্টটা নিচে চলে গেছে, এখন উপরে যেটা আছে নেটের ভিতরে এটা ওয়েস্ট আছে, এটা আমি উঠিয়ে আমার ওয়েস্ট ঝুড়িতে রেখে দিই। আপনাদের আরেকটা চেলে দেখাই।
চালার পরেও এই যে ওয়েস্টের ভিতরে কিছু কেঁচো থেকে যায়, আপনাদেরকে দেখাচ্ছি আমি। এর ভিতরে কিছু কেঁচো থেকে যায়, এই যে এগুলো কেঁচো দেখা যাচ্ছে, দেখ এই কেঁচোগুলো আমার আবার কাজে দিবে। হয়তো ক্লিয়ার দেখা যাচ্ছে না, বাট পরবর্তীতে কোনো এক সময় ভালোভাবে দেখাবো। আজকে আমার ক্যামেরাম্যান নেই, আমি নিজে নিজে করতেছি তো। এই নেটিংয়ের সময় খেয়াল রাখতে হবে যে যে কেঁচোগুলো আছে এইগুলো সব মা কেঁচো, বেশিরভাগই মা কেঁচো। তো মা কেঁচোগুলো যেন আহত না হয় বা ডেড না হয়, মারা না যায়, এদিকে খুব সাবধানে এগুলাকে, এই কেঁচোগুলোকে নাড়াচাড়া করতে হবে। যে নেটের উপরে যেগুলো সার নেওয়ার পরে বা সার পড়ে যাওয়ার পরে যেই ওয়েস্টগুলো থাকে, ময়লা আবর্জনাগুলো থাকে, দানা 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 কিছু সার থাকে, ওইটার ভেতরে আসলে সব কেঁচো থাকে। ওই কেঁচোগুলা যেন ক্ষতি না হয়, আহত না হয়, এই দিকে অনেক খেয়াল রাখতে হয়। ওকে দর্শক বন্ধুরা, ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে, দেখাই আপনাদেরকে। এর ভিতরে কিছু কেঁচো আছে, এগুলো যদি বাছাই করে নেওয়া যায় তাহলে মনে করেন যে আপনি নিতে পারেন। এর মধ্যে বাছাই করে নিব আমি। তো দেখেন, সার হয়ে যাওয়ার পরে এই যে সার, এটা হচ্ছে অরিজিনাল সার, ভার্মি কম্পোস্ট যেটা জৈব সার। এটার কোয়ালিটি হবে হচ্ছে, এটা চাপ দিলে দলা হয়ে যাবে, বাট একটু নাড়া দিলেই আর গুঁড়া গুঁড়া হয়ে যাবে। এটা হচ্ছে অরিজিনাল সার। এবং এটার থেকে এর ভিতরে পানি ময়েশ্চার প্রয়োজন অনুযায়ী ময়েশ্চার আছে। আর যেটা একবার দলা হয়ে থাকবে, মানে ফেলে দিলে মনে করেন ভাঙবে না, এবার ফেলে দিলে ভাঙবে না, সেটার মধ্যে ময়েশ্চার বেশি, সেটা যারা কিনবে তাদের একটু লস হবে, কারণ ওটার ভিতর পানির পরিমাণটা বেশি থাকে। আর এটা হচ্ছে দেখেন দলা দলা হয়ে আছে, এটা চালার পরে ওইরকম ক্লিন হয়ে যাবে, এ দলা দলা হয়ে আছে। ওকে, তাহলে ভালো থাকেন সবাই। আগামীকাল দেখা হবে, অন্য কোনো ভিডিও নিয়ে আসবে ইনশাল্লাহ। সেই পর্যন্ত আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।